হ্যালো বন্ধুরা, আমি তো সেদিন রাত্রে অনেকটা রাত্রে আমি লাইভে এসেছিলাম, যেহেতু হেনাটা গুলে রেখে দিয়ে তারপরে রাত্রে এসেছিলাম। তো হেনাটা কালকে গুলিয়েছিলাম, তো আজকে লাগানোর পালা। তো হেনা লাগাতে গেলে একদিন আগে গুলে রাখতে হয়, তো সেটা তো তোমরা সবাই জানো। সেটা বলার কোনো ব্যাপার না, বলার কোনো কারণ না, বা তাও বলছি। আর যেহেতু আমি করেছি, তাহলে আমি কীভাবে করেছি, কখন গুলে রেখেছি সেটা আমি বলছি। আর ঠিক আছে, আর তোমরা শোনো, আর মানে শুনতে থাকো। এটা আমার হুকুম নয়, এটা আমার তোমাদের কাছে আমি কি বলছি আর বললাম। তোমরা শুনো মানে তোমাদের শুনতেই হবে। আমার হুকুম, সেটা হুকুম ভাববো না, ঠিক আছে? ভালোবাসার তোমাদেরকে ভালোবাসি, তাই তোমাদেরকে বলছি, তাই তোমরা শুনবে। আর তোমাদেরকে শুনতেই হবে। আমার সোনা দেওয়ারা, ঠিক আছে? আমি কি করে লাগালাম, ঠিক আছে? আর আমি লাগাতে প্রচণ্ড ভালোবাসি, হেভি লাগে আমার লাগাতে, জানো তো? তো আমার সোনা দেওয়ারা তো জানোই আমার যে লাগাতে প্রচণ্ড হেভি লাগে। আর আমি ভালোবাসি, আমার সোনা দেওয়ার আমাকে দেখলেই বুঝতে পারে, তাই না? সোনা দেওয়ার, আমার সোনা দেওয়ার যাই হোক। চলো, হেনাটা আমি গুলেছিলাম, তোমাদেরকে সেটা শেয়ার করেছি। আর হেনাটা আমি কি করে লাগাচ্ছি সেই টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার সোনা দেওয়ারদের সাথে একটু মজা করে নিয়েছে, সেই ব্যাপারগুলো আলাদা। দেওর বৌদিদের রিলেশনটাই আলাদা, যেহেতু একটু মজা করে নিয়েছে, মাইন্ড করো না কেউ, ঠিক আছে? আর আমি জানি আমার ভিডিওগুলো অনেক মেয়েরা দেখে, তো সেই তাদের যদি একটু ভিডিওটা দেখে যদি একটু হেল্প হয়, তাহলে কার না ভালো লাগে বলো? আমি অনেক ভালোবাসি, আমি কাউকে হেল্প করতে যদি পারি আমার প্রচণ্ড ভালো লাগে। তো চলো দেখো, অনেকে হেনা লাগাতে পারে না, মানে হেনা লাগাতে গেলে প্রচণ্ড অসুবিধা হয়, মানে একা লাগাতেই পারে না, ঠিক আছে? অনেক মেয়েরা একা লাগাতে পারে না, তো তাদের জন্য এই ছোটো একটা টিপসটা আমি কি করে লাগাই একা হেনা। তো একা হেনা লাগাতে কতটা মজা, কাউকে হেল্পের দরকারও পড়বে না। তো দেখে নাও আমি এভাবে একা হেনা লাগাই। তো হেনাটা প্রথমে আগের দিন রাতে গুলিয়ে নেবে, তো তারপরের দিন যখন লাগাবে, দেখো পাট করে পুরো হেনাটাকে পুরো চুলের মধ্যে অ্যাপ্লাই করে প্রথমে একটা জটার মতন তৈরি করবে, মাথার বিচখানে তালুটার মধ্যে একটা পার্ট, দুটো পার্ট নিয়ে প্রথমে কষ্ট করে একটা জটার মতন, মাথার বিচখানে একটা জটার মতন একটা ধারণ করে নেবে। ধারণ করে নিয়ে, ধারণ তো মানে পড়া, এটা করছি, যাই হোক, পাগলের মতন বকছি। তো জটার মতন একটা বানিয়ে নেবে বিচখানে। তো তারপরে বানানোর পরে তারপরে হেনাটা লাগাতে কিন্তু বিশাল ইজি, কোনো ব্যাপারই না হেনাটা লাগানো। তো চলো, পার্ট টু পার্ট নেবে, হেনাগুলো অ্যাপ্লাই করবে, আর এরকম ঘুরিয়ে মাথার মধ্যে চুলটাকে জটাটার মধ্যে পাকাতে যাবে। তো সুন্দর করে হেনাটা মাথার মধ্যে দেখবে অ্যাপ্লাই হয়ে গেছে। আর মার সাথে বকছি, ওই শিবরাত্রির সময় ভাঙের পকোড়া তোমরা দেখেছিলে, আমি বানিয়েছিলাম। তো ওই ভাঙের পকোড়াগুলো প্রত্যেকবার যখন বানাই, তো ভাঙের পকোড়াগুলো আমি যখন বানাই প্রত্যেকবার ওখানে বাঁধাকপি পাতা, তারপরে ধনে পাতা, আর ভাঙের পাতা পরিমাণটা কম দিই। এবার না পুরো ভাঙের পাতা দিয়েই বানিয়েছিলাম, ভাঙের পাতাগুলো অনেকটা ছিল। তো মা বলছে যতটুকু বানাবি বাকিটা ফেলে দেবো, হ্যাঁ মা বলছিল। তো আমি বলছি না, এবার মানে তারপরে আমি বললাম না, এবার ফেলতে হবে না, মানে অনেকটা ফেলা গেছে ভাঙের পাতা, তো আমি ফেলতে হবে না। এবার ধনে পাতা দেওয়া হবে না, আর বাঁধাকপির পাতা দেবো না, ডাইরেক্ট পুরো একদম তাজা একদম কড়া বানাবে এবার। আর তোমরা তো দেখতেই পেরেছিলে পকোড়া বানানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেখানে আমি চিনি দিয়েছিলাম। তো ভাঙের পকোড়ার মধ্যে চিনি না দিলে, ভাং খেয়ে যদি মিষ্টির সাথে যদি না দাও, তাহলে নেশা হয় না, ঠিক আছে? তো এটা সবাই জানো আশা করি। তো আমি বলছি, তো আমি বানাতে 13 বছর পরে একটা পকোড়া খেয়েছি। আমি, তারপরে আমার বোন দাঁড়িয়েছিল, বোনকেও দিয়েছে, আমার মামার ছেলেরা দাঁড়িয়েছিল, ওরা কিলবিল করছিল, মানে ওরা খাবে ভাঙের পকোড়া। আমি যে খাস না, এবার পুরো পাতা দিয়ে তৈরি করেছি, পুরো কিন্তু নেশাটা লেগে যাবে। ওরা আমার কথা মানেনি, বলছে না দিদিভাই কিচ্ছু হবে না, আমি খাবো, দাও। যতক্ষণ আমার ভাঙের পকোড়া হয়নি অতক্ষণ দাঁড়িয়ে আছে, ওরা খাবে। আর ভাঙের পকোড়া বানাতে মানে এই বানিয়ে কড়াই থেকে তুলছি, গরম মানে সার্ভ হয়ে যাচ্ছে, যেরকম মানে চিকেন পকোড়া আমি বানাচ্ছি, বুঝলে? তো সবাই খেয়ে শেষ করে দিয়েছে। আর একটা ছিল, ওটার মধ্যে আমি একটা খেয়েছি, বোনকে একটা দিয়েছি, আর কয়েকটা মা রেখে দিয়েছিলো।
আর মামার ছেলেরা খেয়েছে একদম পুরো টেস্টি ভেবে টেস্ট নিয়ে খেয়েছে ওরা। তারপরে খাওয়ার পরে তো ওদের মাথা পুরো, আর ওরা খেয়ে তো জানে না যে মিষ্টান্ন খেলে এগুলো পুরো নেশা ধরে যাবে। ওরা খেয়েছে, মিষ্টান্ন খেয়েছে, তারপর টক ফ্রাইস এগুলো ছিল, ওগুলো খেয়েছে। খাওয়ার পরে মাথাটা পুরো ঝিমঝিম করছে ওদের। কেউ তো স্লাইন নিয়ে নিয়েছে। মা বলছে, আমি হাসতে শেষ। মায়ে বলছে আর আমি ওগুলো শুনছি না, আমি হাসতে সে ওগুলো নিয়ে গল্প করছো। আর ওগুলো তোমাদের সাথে গল্পগুলো শেয়ার করিনি, কারণ আমি আবার কী বলে এটাকে, টিভির মধ্যে গান চলছিলো, কপিরাইট খেয়ে যাবো, ওই জন্য আর মানে করলাম না, তোমাদেরকে শেয়ার করলাম না, বলেই শেয়ার করে দিলাম কী বক করছিলাম। যাই হোক, তারপরে ওই সেগুলো বক করতে তারপরে আবার শুনলাম আমার নাকি মানে লতায় পাতায় কী বলবো আর, রিলেটিভ একজন আছে, রিলেটিভটা আছে, তো বলছে নাকি আমার বোনকে আমার ছেলেটা এমন কেন হয়েছে, কথা বলতে পারে না নাকি, হাঁটতে পারে নাকি। তো তারা হেভি খুশি হবে যে আমার ছেলে যদি কথা বলতে না পারে, হাসতে না পারে। তা আমি কী করছি না করছি, তারা কিন্তু পুরো চোখ নজরদারি করে রেখেছে আমার উপরে। হ্যাঁ, আর আমি নজরদারি করি না তারা কী করে না করে, ঠিক আছে। আমার এসব পছন্দ না, কার কে কী হয়েছে, কার কে কী করছে, আমার এসব একদম পছন্দ না। আমি এগুলো একদম পছন্দই করি না, ভালোই বাসি না। তো আমার রিলেটিভরা, সবাই না, কেউ নজরদারি করে রেখেছে যে আমার ছেলে কথা বলতে পারে না, আমার ছেলে নাকি হাঁটতে পারে না, কথা বলতে পারে না। তো বলছিল, কথা নিচ্ছিল আমার বোনের থেকে যে হাঁটতে পারে না নাকি, কথা বলতে, তাদের হেভি খুশি হবে। আমার ছেলে যদি কথা বলতে না পারে, হাঁটতে না পারে, তারা হেভি খুশি হবে। আমার ক্ষতি হলে তারা পছন্দ, তারা মানে অনেক ভালোবাসে। যাই হোক, আমার ছেলে হাঁটতেই না পারুক, কথা বলতে না পারুক, তাও তো আমি ফেলে দিতে পারবো না। আমার ছেলে আমার কাছে রাখতে হবে ওকে। আমার ছেলের যদি কোনো প্রবলেমে, কেউ তো এসে আমাকে প্রবলেম সলভ করে দিয়ে যাবে না, তাই না? আমি আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ের একটু প্রবলেম আছে, ঠিক আছে, আমি আমার মেয়েকে নিয়ে আছি না। আমার মেয়েকে কি কারো কাছে দিয়ে দিয়েছি, বা কী বলবো, বা কেউ এসে আমার মেয়ের একটু আদর যত্ন করছে, বা আমার মেয়ের চিকিৎসা করে দিচ্ছে, তাই তো? কেউ তো করছে না, আমারটা আমাকেই করতে হচ্ছে। তা আমার ব্যাপারে এত কিছু জানার কী দরকার তোদের? তোদের মতো আছিস, থাক না। আমি আমার মতো আছি, আমাকে থাকতে দে না। আমি কিছু জানতে চাই না, আর বলতেও যাই না, আমার এসব পছন্দ না। যাই হোক, তারা আমার প্রত্যেকটা ভিডিও দেখে, সেটা আমি জানি। তাদেরটা আমি নাই দেখলাম, কিন্তু তারা আমারটা দেখে, ঠিক আছে। তো ওই জন্য ভিডিওটার মধ্যে কথাগুলো একটু শেয়ার করে দিলাম। কোনো ব্যাপার না, করতেই হবে, না বাজ দিলে তো হয় না, সবসময় একটু বাজ দেওয়া দরকার। যাই হোক, আর যাতে কোনো দিন আমার ব্যাপারে কিছু না জিজ্ঞাসা করে। আমি পছন্দ করি না আমার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করো, মানে আমি পছন্দই করি না। নিজের মতো নিজে থাক, আমার মতো আমাকে থাকতে দে। যাই হোক, তারপরে কি বলবো, যাই হোকটা আমি প্রায় বলি, তোমরা মাইন্ড করো না। কারো একটা মানে অভ্যাস থাকে যে একটা ওয়ার্ডকে 14 বার বলা, সেটা আমি বলি। যাই হোক, তারপরে দেখো, আমি কথা বলতে মেহেন্দিটা আমার পুরো অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি দেখতেই পেলাম না যে মেহেন্দিটা পুরো অ্যাপ্লাই করে। দেখো তো কী করে অ্যাপ্লাই করেছে। আমার যদি কোনো মেয়ে বন্ধু বা বান্ধবী থেকে থাকো, বা বন্ধু না, বান্ধবী থেকে থাকো, তাহলে তাদের একটু হেল্প হবে। কেন কি, অনেকে এভাবে অ্যাপ্লাই করতে পারে না, ঠিক আছে। আর অনেক আজকাল ইউটিউবে অনেক কিছুই দেখা যায়, তো অনেকে অ্যাপ্লাই করতে পারে না। দেখলেও অনেকে অ্যাপ্লাই করতে পারে না, অনেকের প্রবলেম হয় একা হেনা লাগাতে, ঠিক আছে। ওই যে মা এসে বিছনায়, তো এভাবে হেনা লাগিয়ে নিলাম। আমার হেনা লাগানোটা দেখলে হয়তো প্রবলেম সলভ হতে পারে। একা লাগানোটা কোনো ক্রিটিক্যাল ব্যাপার না, ঠিক আছে। তো আমি এভাবে যখনই লাগে এভাবে অ্যাপ্লাই করি হেনাটাকে। দেখো কি সুন্দর অ্যাপ্লাই করে নিয়েছি, কারো দরকারই পড়লো না। আর এতটা হেনা বেশি হয়ে গেছে না, কি বলবো বন্ধুরা, মানে আজব টাইপের। ভয়েস ওভার দিতে মায়ের সাথে একটু কথা বলে নিলাম। মা মার্কেটে গেছিলো, মার্কেট থেকে চলে আসলো, ঠিক আছে। একটু কেনাকাটা ছিল, কেনাকাটা করে আসলো। যাই হোক, তো কি বলছিলাম ভুলে গেছি। বলছিলাম এভাবে অ্যাপ্লাই করলে কোনো বড় ঝঞ্ঝাট নেই, ঝামেলাই নেই। হেনা কীভাবে লাগাতে হয় এভাবে লাগিয়ে নেবে। দেখো আমি এভাবে কি সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতে পাচ্ছ। হেনাটা একটু বেশি গুলা হয়ে গেছিলো, তো গদগদ করে দিয়ে দিচ্ছি পুরো একদম বেশি করে। আর মেয়ে আমার পিছন দিক দিয়ে দেখছো কী করছে, ও সারাক্ষণ এই করে যায়। আর আমার ছেলেকে দেখো কী করছে পিছন দিক দিয়ে, পাট করে নেবে আর এরকম করে জড়িয়ে দেবে, বাস হেনা লাগানো কমপ্লিট।
আর আমি এভাবে লাগাতে পারতাম না, যেহেতু এই টিপসটা কিন্তু পার্লারে এইভাবে হেনা লাগাই। তো আমি লাগাতে শিখেছি কোথাতে, আমি আগে পার্লারিং শিখেছি। তো পার্লারিং কোর্স কমপ্লিট করেছি, ব্রাইডাল মেকআপের কোর্স কমপ্লিট করেছি। যাই হোক, এইটুকু হাতের বিদ্যা আছে, তো নিজের জন্য কাজ হয়ে যায়, বাইরে করতে পারি না, ছেলে ছোট বলে। তো এইভাবে সুন্দর করে অ্যাপ্লাই করে নিই আমি একা একা, আমার মানে হেল্পের দরকার পড়ে না, যেহেতু আমি শিখেছি। তো প্রথম তোমরা যদি করতে যাও তাহলে হয়তো তোমাদের একটু প্রবলেম হবে। যাই হোক, তো ফার্স্ট স্টার্টিং করবে, দেখবে 1 দিন 2 দিন 3 দিন একটু প্রবলেম হবে, তারপরের দিন দেখবে নিজেই সুন্দর করে লাগিয়ে নিয়েছো, কারো হেল্পের দরকার নেই, ঠিক আছে। আর এত হেনাটা গুলে ফেলেছিলাম, এত বেশি গুলে ফেলেছিলাম, মানে কি বলবো। আর দেখো, হেনা একা যখন লাগিয়েছি তো চারিদিকে পড়বেই বলো, দেখো পুরো ভরে গেছে। ওই জন্য মুছে নিয়েছি, না তো আমার শরীরের কালারের সাথে হেনাটা যখন পড়েছে শরীরের কালারের উপরে, হেনার কালারটা একদম হলুদ হয়ে উঠবে, লোকে বলবে আরে জন্ডিস হয়েছে নাকি, শরীর ইয়েলো হয়ে গেছে জায়গায় জায়গায়। ওই জন্যই মুছে নিচ্ছি ধমাধম করে, না কালার হয়ে যাবে। হাত দেখেছো পুরো একদম লাল লাল হয়ে আছে আমার। তো দেখো, এতটাই পড়েনি কিন্তু, দেখেছো পিছন দিকে দেখাচ্ছি, দেখো পড়েনি, একটু পড়েছে, সে একটু পড়বে। আর হেনাটা একটু ডার্ট করে গুলবে, তাহলে দেখবে এতটাই গড়িয়ে পড়বে না। অনেকে দেখবে হেনা গুলিয়ে একটু পাতলা করে, তো হেনা করতে গেলে দেখবে জল টপ করে চুতে থাকে, তো ওইভাবে জল চুতে থাকলে না অশান্তি হয়। তো টপ করে চুতে থাকলে অশান্তি, তো একটু ডার্ট করে গুলবে, তাহলে দেখবে মাথার থেকে চুইবে না। তো চলো, জায়গায় পড়েছে এগুলো মুছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। আর এইভাবে হেনাটা লাগালে ধুতে গেলেও প্রবলেম হবে না, ট্যাপটা ছেড়ে দিলে মাথায় যখন জলটা পড়বে না নিজেই খোপাটাও খুলে পাক খেয়ে আছে, খোপাটাও খুলে গেল, আর তোমাদের হেনা লাগানো কমপ্লিট হয়ে গেলো। আর হেনাটা অনেকটা বেশি গুলিয়ে ফেলছি, বারবার বলছি তোমরা মাপের করে গুলবে। আর যারা আমার এখানে নতুন, আমার এখানে যারা মেয়েরা আছো তারা হয়তো এই ভিডিওটা দেখলে তাদের একটু প্রবলেম সলভ হবে, একা হেনা লাগাতে কোনো বড় ব্যাপার না। আর দেখো, কেন বলছি কম করে গুলতে, আর বুঝে শুনে গুলতে, মাপে গুলতে, মানে যখন লাগানো হয়ে যাবে না, একটু যখন বেঁচে যায় তখন আর অশান্তি লাগে লাগাতে। কেন বলো তো, হাত দিয়ে লাগাতে না হাতটা পুরো ব্যথা হয়ে যায়, একা লাগাতে হাত পুরো ব্যথা হয়ে যায় আমার। মানে হাতটা দিয়ে এতবার মাথার মধ্যে হিলাতে হচ্ছে, হেনাগুলোকে নিয়ে হাত দিয়ে এতবার হিলাতে হচ্ছে, হাতটা আমার পুরো ব্যথা হয়ে গেল, বুঝতে পারছো, ডানাটা পুরো ধরে গেছে। এক হাত দিয়ে চুলটাকে ধরো, আরেক হাত দিয়ে লাগাও, একা লাগাতে অনেক ক্রিটিক্যাল ব্যাপার। কোনো ব্যাপার না, হয়ে যায়, কিন্তু হাত ডানাগুলো ধরে যায় না, ওই জন্য সবসময় তো আমরা লাগাই না, হেভিটা থাকে না। আর দেখো, মুছতে গেছি, কী করছি না করছি ভুলে গেছি, ভিডিও করছি, কাপড় তুলে মোছা চালু করে দিয়েছি। আর যেহেতু এটা পুরো হেনা হয়ে গেছে, ওইটা দিয়ে মোছা যাচ্ছে না। চলো টাটা বাই বাই, আমার কমপ্লিট।